আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। ডিমের তরকারি কিভাবে রান্না করতে হয়, বাট আপনারা আমার দিকে একটু মনোযোগ সহকারে দেখেন আমি কিভাবে এটা রান্না করি। প্রথমত আমি এখানে কিছু ডিম নিয়েছি, কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কিছু লবণ মিক্সড করলাম, কিছু হলুদ দিলাম। এখন আমি এখানে হাফ কাপ চামচ তেল দিয়ে দিলাম। আমার সেই আলু আর ডিমগুলো আমি কড়াইতে ঢেলে এখন আস্তে আস্তে নাড়া দিতে হবে, এটা ভাজা যায়। আমার ডিমটা ভাজি হয়ে গেছে। এখন আমি নিলাম আর আমি যে পেঁয়াজ মরিচগুলো কুচি কুচি করছিলাম সেটা আমি এখানে অ্যাড করলাম, সাথে কিছু জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি ভাজি করে রাখতে হবে। আমার সে ভাজা হয়ে গেছে পেঁয়াজ মরিচটা। আমি এখন এখানে সে আলুগুলো ডিমগুলো ঢেলে দিলাম। এখন আমি এখানে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লবণ অ্যাড করলাম। আমি এখন এখানে আমার 1 কাপ পানি মিক্স করলাম, এটাতে আমার তরকারিটা হয়ে যাবে। দেখেন আমার সে মশলাটা বাটা হয়ে গেছে, আমি এটা দিয়ে দিলাম। এখন এইভাবে আর কিছু সময় গাইস আমার তরকারিটা হয়ে আসছে, দেখেন কত গাঢ় হয়েছে। আমি এখন এটাকে নামিয়ে রাখবো। দেখেন অনেকটা গাঢ় হয়েছে, এরকম গাঢ় হতে হবে। গাঢ় হলে মনে করেন অনেকজন শুকনো মরিচ পছন্দ করে না, বাট তাদের জন্য এটা কাঁচা মরিচ দিয়ে এরকমই ভাজে বা এটা রান্না করলে এটা অনেকটাই ভালো লাগবে, গালে অনেকটা স্বাদ লাগবে, কেননা এটা গ্যাসের কোনো সমস্যা হবে না। এই জন্য আমি কাঁচা মরিচ দিয়ে খাই বেশিরভাগ। তো যাই হোক, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও সার্ভ করতে পারি, সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।